তিস্তা নদীর পাড়ে আজ থেকে টানা ৪৮ ঘন্টার আন্দোলন কর্মসূচি বিএনপি এবং মিত্র দলের। কাউনিয়া তিস্তার পাড়ে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, দুদিন ব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনে বিএনপির আজকের যে কর্মসূচি এবং সামগ্রিক ৪৮ ঘন্টার যে কর্মসূচি তার সম্পর্কে নিশ্চয়ই আমাদেরকে বিস্তারিত জানাবেন। একেবারে নদীর মাঝামাঝি অবস্থা রয়েছে, নদীর ওই পাটিতে রংপুর এবং নদীর এই পাড়ে লালমনিরহাট। তবে ৫টি জেলাতেই কিন্তু বলা যায় যে একযোগে ১১টি স্থানে এই কর্মসূচি বলা যায় যে একেবারে ব্যতিক্রমী এক ধরনের কর্মসূচি। কারণ এই তিস্তা নদী এই উত্তরাঞ্চলের যে জেলাগুলোর মানুষের একেবারে জীবন জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তি এবং তিস্তা চুক্তির জন্য ভারতকে চাপ দেওয়া যে মানুষের দাবি থাকলেও আগের যে সরকার, সেই সরকার কিন্তু সেটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। ফলে এই তিস্তা ধীরে ধীরে অনেক এলাকা বলা যায় যে মরুভূমির কাছাকাছি একটি অবস্থায় চলে এসেছে। যে শুকনো মৌসুমগুলোতে খুবই খারাপ অবস্থা থাকে, পানির স্তর অনেক নেমে যায়। এবং নদীর কথা যদি বলতে চাই, সেই তিস্তার যে গভীরতা, সেই গভীরতাও কিন্তু অনেকটা কমে এসেছে। নদীর পানি ধারণ ক্ষমতা সেটিও কমে এসেছে, যার কারণে কিন্তু এক ধরনের বিরূপ যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে বা প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের। এটি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায়েও নানা ধরনের দাবি উঠলেও এটির বাস্তবায়নের ক্ষেত্রে আগের সরকার কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ফলে নতুন করে নতুন পরিবর্তিত প্রেক্ষাপটে আবারও এই তিস্তার চুক্তি এবং তিস্তার নদী রক্ষার যে দাবি, সেই দাবি কিন্তু আবারও জোড়া হয়ে উঠেছে। তারই প্রেক্ষাপট ধরে আপনি দেখতেই পাচ্ছেন যে তিস্তার পরে বিশাল একটি কর্মযজ্ঞ বা কর্মসূচি আজকে বিএনপি পালন করছে, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটির উদ্বোধন করবেন। ১১টি স্থান থেকেই এই কর্মসূচি পালিত হচ্ছে। রয়েছে এখানে আলোচনা সভা রয়েছে, সেই সঙ্গে র্যালি রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আসলে নানাভাবেই এই যে তিস্তার বাঁচানোর যে দাবি, সেই দাবিটাকে আরও জোরালো করা, এটি আসলে মূলত উদ্দেশ্য। এখানকার বিএনপির যে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তার তত্ত্বাবধানেই মূলত এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে বিশাল একটি কর্মযজ্ঞ, যদিও প্রোগ্রাম দুপুর থেকে শুরু হবে, এরই মধ্যে কিন্তু মানুষজন কিন্তু আসতে শুরু করেছেন এবং এক একটা জায়গায় এক এক ধরনের ভাবে কর্মসূচি হবে। তো আমরা সারাদিনই রয়েছি এই তিস্তা পাড়ে, যে কর্মসূচিগুলো এবং কখন কোনটা হবে সেটি আমরা দর্শকদের নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। এই ছিল বলতে গেলে এখনকার মতো তিস্তা পাড় থেকে সর্বশেষ অবস্থা। লোকজন আসছে এবং কর্মসূচির যে দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটু পরেই হয়তো বা সেই কর্মসূচি শুরু হবে। তবে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।